Hey everyone, welcome back to my channel Tamim's Recipe. কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার আর খুব সহজে একটা বারবি কেক রেসিপি শেয়ার করব। এর প্রিয়জনের বাচ্চাতেও চুলায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সফট, ময়েস্ট আর স্পঞ্জি হয়। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে আমি 3টে ডিম ইউজ করেছি। একটা বড় বোলে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম ভেঙে নিব। আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আর এগুলোকে একটা আলাদা বাটিতে সেট করে রাখছি। কুসুমগুলোকে এখন আমি আলাদা একটা সাইড করে রাখছি আর এখন আমি ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব। ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা একটু কম লাগে, তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আর চিনিটা আমি একসাথে পুরোটা দিব না, অল্প অল্প করে দিব আর ভালো করে বিট করে নিব। অল্প অল্প চিনি দিয়ে হাই স্পিডে বিট করে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর এখানে আমি হাফ কাপ চিনি ইউজ করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ইউজ করবেন আর চিনি দিয়ে একদম হাই স্পিডে বিট করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিব ডিমের সেই কুসুমটা। ডিমের কুসুমটা দেওয়ার পর আমি আবারও এটাকে হাই স্পিডে খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফোমি হয়ে আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেল দিয়ে এটাকে আমি আবারও হাই স্পিডে বিট করে নিব। বিট করার পর যখন ক্রিমটা এরকম একটু ফোমি হয়ে আসবে তখন আমি এখানে শুকনো উপকরণ সবগুলো ইউজ করে নিব। আমি এখন এখানে একটা চালনিতে 1 কাপ ময়দা নিয়েছি। চেষ্টা করবেন শুকনো সব উপকরণগুলোকে চেলে ইউজ করার জন্য। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের মতো। তারপর নিয়ে নিব সামান্য কিছুটা লবণ, মানে 1 চিমটি লবণ দিলেই হবে। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি চেলে নিব খুব ভালো করে, যাতে করে কোনো লাম্পস না থাকে। আমি এখানে একটা স্প্যাচুলা দিয়ে কাট এন্ড ফোল্ড করে মিক্স করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। চেষ্টা করবেন যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিক্স করে নেওয়ার জন্য। এটাকে খুব জোরে মিক্স করা যাবে না, এতে করে ডিমের যে ফোমি ভাবটা ওটা কমে যাবে। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি 1/4 কাপ দুধ। দুধটাকে একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দুধটাকেও ভালো করে মিক্স করে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি বিবোর ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব যাতে করে কোনো রকম লাম্পস না থেকে যায়। আর যখন ময়দাটা খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এটাকে মিক্স করা বন্ধ করে দিয়ে দিতে হবে, কেননা ময়দাটা যদি ওভার মিক্স হয়ে যায় তখন কেকটা খেতে অনেক শক্ত হয়। ঠিক এই পর্যায়ে কেকের ব্যাটারটা এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা বানানোর জন্য এখন আমি এখানে একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা যা যা পছন্দ মতো মোল্ড নিতে পারেন। একটা বেকিং পেপার নিয়ে নিব, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও ডাস্ট করে নিতে পারেন অথবা একই শেপের কোনো একটা কাগজ দিয়েও আপনারা ইউজ করতে পারেন। এরপর আমি এখানে কিছুটা তেল নিয়ে সেটা ব্রাশ করে নিচ্ছি। পুরো মোল্ডটাতে আমি খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিব, এতে করে কেকটা আর মোল্ডের গায়ে লেগে যাবে না। এখন আমি কেক টিনে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। টিনে ঢেলে নেওয়ার পর আমি এটাকে এখন কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবল থাকলে এটা বেরিয়ে আসবে। আর যেহেতু চুলায় কেকটা বেক করব তাই চুলায় একটা বড় পাত্র বসিয়ে সেখানে আমি 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। এরপর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। পাতিলটা এখন বেশ গরম, এখানে আমি কিছুটা পানি বসিয়ে দিচ্ছি, চাইলে পানি না দিলেও হবে, আপনারা চাইলে লবণও দিতে পারেন। তারপর আমি এখন কেকটা বসিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার রেডি করে ওটা রেখে দিতে যাবেন না, চেষ্টা করবেন পাতিলটাকে আগে থেকে ফ্রি হিট করে রাখার জন্য। এখন এটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নিব। ওভেনে বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে।
এখন আমি এখানে 1 কাপের মতো ভিভো হুইপিং ক্রিমটা ইউজ করছি, চাইলে আপনারা পাউডার হুইপিং ক্রিমও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এখন আমি এটাকে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম ক্রিমি একটা টেক্সচার আসবে। ক্রিমটা খুব ভালো করে বিট করা নিয়ে হয়ে গেছে। এখন বাটিটাকে উল্টো করলেও ক্রিমটা পড়ে যাবে না, ঠিক এরকম করে বিট করে নিতে হবে ক্রিমটাকে। এখন আমি একটা বাটিতে কিছুটা হুইপিং ক্রিম আলাদা করে সরিয়ে রাখছি, এটা পরে ডেকোরেশনের জন্য লাগবে। আর এই ক্রিমটাকে যতক্ষণ ইউজ না করবেন ততক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এরপর বাকি হুইপিং ক্রিমগুলোতে আমি একটা পিঙ্ক কালার ইউজ করছি, এটা একটা পিঙ্ক ফুড কালার। আর আমি এখানে সামান্য পরিমাণ ইউজ করছি, অর্থাৎ হাফ টি স্পুনের মতো ইউজ করছি আমি। এখন আমি এই কালারটাকে ক্রিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। চেষ্টা করবেন ওয়ান সাইড থেকে ফোল্ড করে করে ক্রিমটাকে মিক্স করে নেওয়ার, না হয় খুব জোরে জোরে মিক্স করলে এই ক্রিমি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এটাকে একটু সফট হ্যান্ডে মিক্স করার চেষ্টা করবেন, একটু সময় নিয়ে মিক্স করে নেবেন, ঠিক টেক্সচারটা এরকম হয়ে আসা পর্যন্ত। এখন আমার ক্রিমটা একদম রেডি, আর এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এদিকে আমার কেকটাও হয়ে গিয়েছে 30 মিনিটের মতো, আর কেকটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, একদম ডাবল হয়ে গিয়েছে। এটা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তার মানে আমার কেকটা হয়ে গেছে। তবে টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে আরও 5-7 মিনিট বেক করে নেবেন। কেকটাকে সোক করার জন্য আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিব। আর আমি এখানে একটা বাটিতে হাফ কাপ পানিতে 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিনিটা যখন গলে যাবে তখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। সাইডগুলোকে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর মোল্ড আউট করার জন্য একটা প্লেট নিচ্ছি, তেল ব্রাশ করার কারণে দেখবেন খুব ইজিলি কেকটা মোল্ড আউট হয়ে আসবে। এখন আমি কেকের এই বেকিং পেপারটা তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকটাকে ডেকোরেট করার জন্য আমি লেয়ার করে কেটে নিব। কেকটাকে 2টা লেয়ারে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে 2টা অথবা 3টে লেয়ারেও কাটতে পারেন। আমি একটা সুতা দিয়ে এটাকে টেনে নিচ্ছি, এভাবে খুব ইজিলি কেটে আসে আর একদম সমান হয়। আমার কাছে এভাবে ইজি মনে হয়, তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেকটাকে 2টা লেয়ারে কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর স্পঞ্জি হচ্ছে। এখন আমি এটাকে সেট করার জন্য উপরের এই অংশটা একটু কেটে নিচ্ছি যাতে একদম সমান হয় কেকটা। ফ্লাপি এই সাইডটা কেটে নিলে আমার কেকটা খুব সুন্দর করে বসবে। যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম ওই সুগার সিরাপটা দিয়ে এখন আমি কেকটাকে খুব ভালো করে সোক করে নিব। চামচ দিয়ে সোক করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও এটা সমান করে নিতে পারেন, আর আমি এভাবে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এখন আমি কেকের বাকি অংশটা উপরে বসিয়ে দিচ্ছি আর হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে ক্রিমের সাথে কেকের কোনো ফাঁকা অংশ না থেকে যায়। এরপর উপর থেকে আবারও আমি চামচ দিয়ে সুগার সিরাপটা দিয়ে কেকটাকে সোক করে নিচ্ছি। আপনারা কেকটা 3টে লেয়ারে করলে 3টে লেয়ারেই সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে সোক করে নিতে হবে। সোক করে নেওয়ার পর এখন এটার উপরে আমি আবারও হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপিং ক্রিমটাকে উপরে এবং সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। 3 সাইডে আর উপরে হুইপিং ক্রিমটা লাগানোর পর এটাকে আমি একটু সমান করে নিচ্ছি। খুব ভালো করে ক্রিমটা লাগানোর পর 4টা দিক যতটুকু সম্ভব সমান করে নিতে হবে। কেকটাকে মোটামুটি 4 দিক থেকে সমান করে নেওয়ার পর এটাকে আমি আমার মন মতো করে ডেকোরেট করে নিব। তবে আপনারা চাইলে আপনাদের মন মতো করে এটাকে ডেকোরেট করে নিতে পারেন। ডেকোরেট করা হয়ে গেলে আমি একটা টিস্যু দিয়ে 4 সাইড পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার মন মতো করে ডেকোরেট করে নিচ্ছি। যেহেতু এটা বারবি কেক, সো আমি এখানে বারবি লিখে নিচ্ছি।
এখন তো সবাই বার্বি মুভিটা মোটামুটি কম বেশি সবাই আমরা দেখেছি। আর আমরা মেয়েরা ছোটোবেলা থেকে বার্বি ডলের জন্য অনেক বেশি পাগল ছিলাম। আমি যেহেতু সবসময় কেক মেক করি না, সো আমার হাতটা একটু লেখার সময় শেক করে, তো আমাকে আরও প্র্যাকটিস করতে হবে কেকের উপর লেখার জন্য। এরপর আমি আমার নিজের মন মতো করে কিছু ফ্লাওয়ার্স ইউজ করছি। আর আমার নজলের মাথাটা একটু বেশি বড় হয়ে গেছে, যার কারণে সুন্দর শেপের ফ্লাওয়ার্স হচ্ছিল না। যাই হোক, আমি চেষ্টা করেছি যাতে ছোট ছোট কিছুটা একটা ফুলের মতো লাগে দেখতে। আর এটাতেই দেখতে খুব সুন্দর লাগছিল বারবিকে। কেকের চার সাইডে এভাবে ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে এভাবেও ডেকোরেট করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন কেকটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব কেকটা পুরোপুরি সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে এসেছি। এখন আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার কাটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আশা করি কেকের ভিতরটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট, ময়েস্ট আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।